বন্ধুরা, প্যারানর্মাল গল্প লেখক জোসেফ এ চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন ট্রায়াঙ্গল। অরণ্যে ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছে রহস্যময়। এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। বন্ধুরা, আরএনবিডি টিউবের এবারের পর্বে রহস্যজনক এসব ঘটনার বর্ণনা থাকছে আপনাদের জন্য। যুক্তরাষ্ট্রের ভারমন্টের এই অরণ্যে ঢুকলেই কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ। কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে। তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। এ সময় হেনরি ম্যাকডোওয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডোওয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়। কিন্তু তার আগেই সে জেলখানা থেকে পালিয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর প্রায় 30 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। 1920 সাল থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যার রহস্যভেদ করা এখনো কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। বন্ধুরা, চলুন তাহলে জেনে আসি কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল। প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গল তোলপাড় হয়েছিল তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা ছিল সেটি। 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রেইল রোড ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান। এরপর থেকে তার সহযাত্রীরা তাকে আর খুঁজে পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরের কথা, তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। দ্বিতীয় ঘটনা। পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর। 1946 সালের 1 ডিসেম্বর বেনিংটন কলেজে অধ্যয়নরত পলা ওয়েলডেন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রেইলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই বনের মধ্য দিয়ে তাকে যেতে দেখেছেন, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে পলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পলা, কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তৃতীয় ঘটনাটি ঘটে দ্বিতীয় ঘটনার 3 বছর পর, অর্থাৎ 1949 সালের 1 ডিসেম্বর। জেমস ইটেড ফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট এলবান থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিলেন মাত্র 14 জন।
কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল জেমস বাসেই নেই। বাস যাত্রীদের তথ্যমতে বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি, কিন্তু সেইন্ট এলবান থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসতে দেখেছেন। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেননি। এছাড়া কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগের স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান, কিন্তু তারা কেউই বলতে পারলেন না জেমস কোথায় হারিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার হলো, জেমসের লাগেজ, ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায়। চতুর্থ ঘটনা। পরের ঘটনাটি ঘটে পল জেপসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের 12 অক্টোবর। এক সকালের ঘটনা। জেপসন ছিল তার মায়ের সাথে। তিনি এ সময় শূকর ছানাদের খাবার খাওয়াচ্ছিলেন, আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিল। ঘণ্টাখানেক পর মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশপাশে কোথাও নেই। জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট, দূর থেকেও যা সকলের চোখে পড়ার মতো। কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেনি। পঞ্চম ঘটনা। জেপসনের ঘটনার মাত্র 16 দিন পর, অক্টোবরের 28 তারিখ, 53 বছর বয়সী ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হারবার্ট এলসনার সামারসেট রিজার্ভেয়ারের কাছে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যান। ভিজে যায় তার পরনের কাপড় চোপড়। এরপর তিনি হারবার্টকে একটু অপেক্ষা করতে বলেন। পোশাক পরিবর্তনের জন্য ফ্রিডা ফিরে যান ক্যাম্পে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি আসছেন না দেখে হারবার্ট ক্যাম্পে ফিরে আসেন, কিন্তু হারবার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে খুঁজে পাননি। এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভবই বটে। আবার শুরু হলো ব্যাপক তল্লাশি। 2 সপ্তাহ ধরে 300 জন অনুসন্ধানকারীর সমন্বয়ে গঠিত 5টি অনুসন্ধান টিম হেলিকপ্টার, এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার অস্তিত্ব কোথাও খুঁজে পায়নি। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনার 1 বছর পর 1951 সালের 12 মে সামারসেট রিজার্ভের কাছাকাছি এক জায়গায় ফ্রিডার দেহ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তার দেহ ময়নাতদন্ত করেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ফ্রিডাই একমাত্র নারী যিনি ট্রায়াঙ্গেল এলাকা থেকে হারিয়ে যাওয়ার পর তার লাশটি 1 বছর পর খুঁজে পাওয়া গিয়েছিল। বন্ধুরা, কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা? বন্ধুরা, অনেক প্যারানরমাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লসটেনবারি মাউন্টেনের আশপাশের এলাকাটি অভিশপ্ত ভূমি বলে মনে করেন। এলাকাটিতে বসবাস স্থাপনকারী প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পেছনের আকাশে প্রায় সময় এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। অনেক প্যারানরমাল বিশেষজ্ঞের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউ এই জগতে প্রবেশ করতে গেলে সে দিগ্ভ্রান্ত হয়ে হারিয়ে যায়। আবার অনেকের মতে ভিন্ন গ্রহের প্রাণীদের অবস্থান রয়েছে এই বেনিংটন ট্রায়াঙ্গল জঙ্গলে। তাদের কারণেই ঘটছে এসব অস্বাভাবিকতা। আরেকটি মত হচ্ছে কোনো সিরিয়াল খুনি বনের মধ্যে বসতি গড়ে আছে, সেই এই সব খুনের পেছনে দায়ী। বিষয়টি যদি সত্যি হয়
তাহলে একটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, এতগুলো হত্যাকাণ্ডের কোনো হদিস কেন পাওয়া গেল না? তবে সবচেয়ে আশ্চর্যজনক হলো, এখানে ঘটে যাওয়া সবগুলো হত্যাকাণ্ডই একটি বিশেষ সময়ে ঘটেছে। শীতের সময় ছাড়া বছরের অন্য সময়ে কেন এমন কিছু ঘটে না? অর্থাৎ এখানে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোই ঘটেছে শীতের সময়। 1937 সালের পূর্বে এলাকাটি বেশ জনবহুল ছিল, কিন্তু সে সময় গ্লস্টেনবারি শহরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী দেখা দেয়, ফলে অনেক লোকের প্রাণহানি ঘটে। সে সময় নগরটি পরিত্যক্ত হয়। 2010 সালের একটি আদমশুমারি তথ্য অনুযায়ী এই এলাকাটিতে সব মিলিয়ে মাত্র 8 জন বাসিন্দা বাস করে। বর্তমানে এটি ভুতুড়ে শহর হিসেবেই পরিচিত। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।